সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ বলিউডে চর্চিত বিচ্ছেদগুলোর মধ্যে অন্যতম। হাম দিল দে চুকে সনম এর সেট থেকে তাদের প্রেম শুরু হয়েছিল, তবে টিকেনি বেশি দিন। কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই প্রেম। বেশ তিক্তভাবেই শেষ হয় দুজনের সম্পর্ক। এরপর বিভিন্ন সময়ে ভারতীয় গণমাধ্যমে সালমানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরের অভিযোগ ওঠে। রাত ৩টার সময় নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান। কী ঘটেছিল সেই রাতে, এই নিয়ে পরবর্তীতে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন খোদ ভাইজান নিজেই। ঘটনার সেই সময়ে ঐশ্বরিয়া থাকতেন গোরখ হিল টাওয়ারে। শোনা যায় মদ্যপ অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন সালমান খান। ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল চরমে। সালমানও ছিলেন নাছোড়বান্দা। ১৭ তলায় উঠে যে কোনো মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, গড়িতে তখন রাত ৩টা। বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতি মিনতি করতে থাকেন অভিনেতা। প্রথমে অবশ্য রাজি হননি ঐশ্বরিয়া। এরপরেই ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন সালমান। শুরু হয় তুমুল হট্টগোল। সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেন সালমান। স্বীকার করে নেন ঘটনার সত্যতা। তবে অভিনেতা এটাও জানান, যতটুকু ঘটেছে তার চেয়ে একটু বেশিই রটেছে। সালমানের ভাষায়, যা রটেছে তা আমি অস্বীকার করছি না। অবশ্যই সেখানে সত্যতা রয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনার রং চড়িয়েও বলা হয়েছে। আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কে যদি ঝামেলাই না হয়, তবে সেই সম্পর্কে কোনো দিনই কোনো ভালোবাসা ছিল না। নিজের গাড়ির দরজায় ধুমধাম মেরেও ছিলাম আমি। পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই। ৯০-এর দশকের শেষের দিকে শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। সেই সময় সুমি আলীর সঙ্গে সম্পর্ক ছিলেন সালমান খানের। সঞ্চয় লীলা বনসালী পরিচালিত ছবির সেটে প্রথম দেখাতেই রায়সুন্দরীর প্রেমে পড়েন এই অভিনেতা। মাত্র ৪ বছর টিকেছিল তাদের প্রেম। ২০০২ সালে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াই প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন। তিনি বলেন, বিচ্ছেদের পরেও ও আমাকে বিরক্ত করত, শারীরিক অত্যাচারও করেছে। সেসব সহ্য করেই হাসি মুখে কাজে যেতে হতো আমাকে, যেন কিছুই ঘটেনি। বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্কে স্বাভাবিক হয়নি আজও। একসঙ্গে ছবি করা তো দূর, আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা।